হাই, কেমন আছেন আপনারা? অনেক দিন পর আবার সুযোগ হলো আসার। আসলে জানেন আমার না আপনাদের সাথে কথা বলতে আসতে খুব ভাল লাগে। কিন্তু সবসময় সময় সুযোগও হয় না। আর আপনাদের যে কেমন লাগে সেটা তো আমি জানি না। সেজন্য না একটু দুর্বিধায়ও ভুগি নিজে আ মনে, মনে থাকে যে আদৌ কারোর ভালো লাগছে কিনা খারাপ লাগছে কিনা আমার জানা নেই। তাও আসলাম। তো আমার না একটা জিনিস খুব মনে হয়, আ এটা কেউ আমাকে বলেনি। আমি নিজেই আমার নিজের মনে হয়েছিল তাই আপনাকে বলি। তো একটা কথা আছে না যে দেখুন দ্য অ্যাকচুয়ালি কথাটা ইংরেজিতে, হ্যাঁ? তো সেই হিসাবে আমি বলছি যে মানে কথাটা আমি নিজেই তৈরি করেছি। ব্যাপারটা হচ্ছে দ্য বেস্ট ড্রেস ইউ ক্যান ওয়্যার ইজ কনফিডেন্স অ্যান্ড দ্য বেস্ট মেকআপ ইউ ক্যান ওয়্যার ইজ এ স্মাইল। কথাটা এবার কথাটা আমি জানি তো মানে আমার মনে হয় যে আমার ক্ষেত্রে ভীষণ অ্যাপ্লিকেবল। আমি যাই পড়ি না কেন, যেমনই পড়ি না কেন, আমি যদি কনফিডেন্ট না থাকি, সেটা যত ভালো ড্রেস হোক, যত দামি ড্রেস হোক, দামিটা তো ম্যাটারই করে না। আমার কাছে মনে হয় যে সেটা পরে আপনার যদি নিজেকে ভালো না লাগে, সেই ড্রেস আপনার যদি কনফিডেন্স না দিতে পারে, সেটা বৃথা। ঠিক তেমনি আপনি যত দামি মেকআপ করে বসে থাকুন না কেন, দেখবেন আমি বলছি অনেকেই দেখবেন ওই যে হয় না? টিভি শোগুলো হয়। তো অনেকে দেখবেন নায়িকারা অনেকে মেকআপ করে কি সুন্দর করে বসে থাকে। কিন্তু ব্যাপারটা কি জানেন তো? দেখা যায় যে ওই হাসিটা মিসিং। ওদের মুখে কোনো খুশি, কোনো হাসিটা নেই। তো এটাই ব্যাপার জানেন তো? আপনি যত ভালো ড্রেস পরুন না কেন, যত ভালো আপনি দামি মেকআপ লাগিয়ে বসে থাকুন না কেন, আরেকজন যদি তার পাশে নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারে, নিজে খুশি মনে সেখানে গিয়ে দাঁড়াতে পারে, আমার মনে হয় যেন তাকেই আমার বেশি ভালো লাগছে। এবার আপনাদের ক্ষেত্রে সেটা কি সেটা আমার জানা নেই অবশ্য। কিন্তু আমার নিজের এটা ব্যক্তিগত আরকি ভালোবাসা যে নিজের ভালো লাগা। তাই বলে কি এমন যে আমি মেকআপ করা পছন্দ করি না বা কিছু সেসব কিন্তু কিচ্ছু না। কিন্তু ওই যে যেটা বললাম যে হয়তো পরিপাটি করে সেজে গুজে গিয়েও দেখা যাচ্ছে কি তার মুখে একটু ফোঁটা হাসি নেই। তার ব্যবহারের মধ্যে একটু আ কাইন্ডনেস যে ব্যাপারটা দয়ালু সেটা নেই। সে তাহলে মানে আপনার সাজা-গোজা আমি বলব পুরো বৃথা। আপনার মুখ আর লোকে বলে না গায়ে কি লেখা থাকে? আমার তো মনে হয় গায়েই লেখা থাকে। আপনি একটা মানুষকে দেখলে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে কি বুঝতে পারবেন না সে মানুষটা কেমন হতে পারে? তার কথাবার্তা শুনলে আপনি বুঝতে পারবেন না কেমন হতে পারে মানুষটা? হ্যাঁ, পুরোটা বোঝা যায় না। সে তার নিজের ব্যক্তিত্বটাকে গোপন রাখতেই পারে যদি সে চায়। কিন্তু তবুও একটা মানুষের আপনি যদি মুখ গোমড়া করে বসে থাকেন, আমি নাম করতে চাইছি না তাই বলছি না। আপনারা অবজার্ভ করলে বুঝতেই পারবেন পুরোনো দিনের নায়িকা এত মুখ গোমড়া করে বসে থাকে না? মানে এত সুন্দর করে সেজেগুজে সে কাঠ হয়ে তার বডি ল্যাঙ্গুয়েজটাই নষ্ট। মানে এত সুন্দর করে সেজে এসে এত কিছু করে ওই যে বলে না যে কি একটা কথা আছে না? কি 'সোলা সিঙ্গার পুরো ওয়েস্ট' মানে কি বলে আমার হিন্দিতে কথাটা আমার জানা নেই। ভুলে গেছি। যাই হোক। তো আমি এটাই বলতে চাইছি যে, "দ্য বেস্ট ড্রেস ইউ ক্যান ওয়্যার ইজ কনফিডেন্স অ্যান্ড দ্য বেস্ট মেকআপ ইউ ক্যান ওয়্যার ইজ এ স্মাইল।" আপনি যত খুশি এই যে আমি বসেছি, আমি কি মেকআপ করে বসেছি? তার মানে কি এই যে আমাকে আপনাদের ভালো লাগছে না? যদিও আমি জানি না হয়তো নাও ভালো লাগতে পারে। কিন্তু মানে আমার এটা মনে হয়। ঠিক আছে? আমার ব্যক্তিত্বটা আমি যদি সেভাবে আপনাদের সামনে তুলে নাই ধরি, তাহলে আপনারও আমাকে ভালো লাগবে না। এবং আমি যদি আ এসে এখানে মুখ গোমড়া করে বসে থাকি, ভালো লাগবে না। তবে জানেন তো আমি একটু আগেও আমি নিজেও চেষ্টা করছিলাম যে আমি সবসময় চেষ্টা করি আমার দিনের শেষে এক কথা, শেষ কথা ভালো থাকাটা ইম্পর্ট্যান্ট, হ্যাঁ? তো আমি চেষ্টা করি আরকি নিজেকে ভালো রাখার। তো সেটা করতে গিয়ে আমার অনেক সময় মনে হয় যে আমি চেষ্টা করেও হয়তো পেরে উঠছি না। তো আপনাদেরও কি এমন হয়? মনে হয় যে চেষ্টা করেও পারা যাচ্ছে না?
তো দেখতে পারেন এটা একটু ভেবে, যে অনেকে আছে যোগা করলে, মেডিটেশন করলে অনেকটা ভালো থাকা যায় শুনেছি। আপনারাও চেষ্টা করে দেখেন। কেমন শুনেছি মাথা ঠান্ডা থাকে, অনেক এগুলো ভালো হয়। ঠিক আছে? তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আমি আমার তরফ থেকে একটা সাজেশন দিলাম, এবার আপনাদের যেটা ঠিক লাগে। কেমন? যাই হোক, ভালো থাকবেন, আসি।